হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি তো খুব ভালো আছি। এই বর্ষাকাল কেমন কাটছে? বর্ষা তো আমার খুব প্রিয় ঋতু। বর্ষার সময় খিচুড়ি খেতে দারুণ লাগে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন এই বর্ষাতে, এই কামনা করি। আমি আজ আপনাদের মুগ মালাই মটর পনির করে দেখাবো। এটা একটা অভিনব খাবার। এটা আমাদের মস্তিষ্ক প্রসূত খাবার। আমরা পনির খুব খাই, যার জন্য একই জিনিস বারবার রান্না করতে করতে না মুখে একঘেয়েমি এসে যায়। তার জন্য নতুন করে একটা পনির রান্না করেছি। দেখুন, এই যে মুগ ডালটাকে ভাজা হচ্ছে, মুগ ডালটাকে খুব সুন্দর করে ভেজে হালকা হালকা আছে শুকনো কড়াইতে মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। মুগ ডালটাকে ভেজে নেওয়া হবে। এই যে লাল লাল হয়ে এসছে, এবার নামিয়ে নিয়েছে। এইরকম লাল লাল করে ভাজবেন যাতে গোটা গোটা থাকে। তারপরে আমি পনিরগুলোকে ভাজবো। পনিরগুলোকে খুব হালকা আছে, হালকা হাতে করে উল্টাবেন। পনিরগুলোকে হালকা হাতে ভাজা হচ্ছে, খুব হালকা হাতে উল্টাবেন যাতে ভেঙে না যায়। আর খুব ফ্লেমটাকে লো করে দেবেন, নইলে পনির শক্ত হয়ে যাবে আর ভেতরে না জুসটা ঢুকবে না, আর খুব মানে শক্ত হয়ে যাবে। তাই জন্য পনিরটাকে খুব হালকা আছে, খুব একটু ব্রাউন ব্রাউন কালার করে ভাজবেন। একটু সময় দিয়ে ভাজতে হবে। এই যে এইরকম ব্রাউন ব্রাউন কালার করে ভাজবেন। ভাজলে আপনাদের খুব সুন্দর জুসটাও ভেতরে ঢুকবে, তরকারির যে রসটা, জুস আর কি, জুসটারও ঢুকবে। খুব সুন্দর লাগবে পনিরটা খেতে। এবারে এই লাল লাল ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে বাটিতে তুলে নেব। এই যে বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আপনাদেরকে আমি পরবর্তী পর্যায়টা দেখাচ্ছি। কড়াইতে এবারে গরম মশলা ফোড়ন দিলাম, গোটা এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি, আর একটু ফোড়ন দিয়ে দিলাম। খুব অল্প আঁচেই দেওয়া হবে। এটা ওই পনির ভাজা তেলের মধ্যেই দিয়েছি। আর একটুখানি হিং ফোড়ন দিলাম। ওই হিংটা যাতে পুড়ে না যায় তার জন্য কড়াটা যেরকম গরম আছে, ওই গরমের মধ্যেই হিংটা দেওয়া আছে। গ্যাসটা একটু অফ করে দিয়ে হিংটা দিয়েছি। দেওয়ার পর এবারে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে হিংটা পুড়ে না যায়, আর হিংটা যাতে থেকে ভালো গন্ধ বেরোয়, আর শুকনো লঙ্কাটাও যাতে ভালোভাবে হয়ে যায়। এবারে ওইটা হয়ে যাওয়ার পর আমি ওই শুকনো লঙ্কাটাকে তুলে নেব। যেহেতু আমাদের বাড়িতে ঝাল কম খাওয়া হয় বলে, তাই শুকনো লঙ্কাটাকে তুলে নিয়ে এবার টমেটোগুলো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়বো, খুব করে নাড়বো। নেড়ে 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 এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটার মধ্যে এবারে খুব ভালো করে ভাজবো। ভেজে নিয়ে এবারে এর মধ্যে নুন দেবো। নুন দিলে না তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় টমেটো থেকে, আর তেলটাও তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, খুব দ্রুত ভাজা হয়ে যায় টমেটোটা। এবারে নুন দেওয়া হলো। নুন দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা চিনি না, আগে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হলো একটাই কারণে, ক্যারামাইল হয়ে যাবে তো চিনিটা ক্যারামাইল হয়ে গেলে না লাল হয়ে যাবে চিনিটা, ওই জন্য আগে দেওয়া হচ্ছে। দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে, এই মটরশুঁটিগুলো কিন্তু আমাদের ঘরে বানানো মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি আমরা ফ্রিজে করে রেখে দিয়েছিলাম শীতকালে। এবারে মটরশুঁটিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভাজা পনিরগুলো দিয়ে দেওয়ার পর মুগ ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। লাল লাল মুগ ডালটা যাতে গোটা গোটা থাকে, মুখে লাগে, ওই জন্য একদম গলেও যাবে না, আবার গোটাও থাকবে, সেদ্ধ গোটা থাকবে, এইরকমভাবেই দিয়েছি। এবারে ওই ডালটাকে ভালো করে ধুয়ে ডালটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। নেড়ে 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 কষাতে হবে। কষানোর উপরেই রান্নার জাদু।
যে যত ভালো কষাতে পারবে সে তত ভালো রান্না করতে পারবে, তার টেস্ট রান্নার তত ভালো আসবে। কষানোটার ওপরে জাদু। এই রান্নার ওই যে খুন্তি দুমদাম করে নেড়ে নিলাম হলো, ওরকম করে হবে না। এই একটু পেতে 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 নাড়া, তারপর একটুখানি জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ডালটাকে সেদ্ধ হতে হবে তো, ডালটাকে তো প্রেশারে দেওয়া হয়নি। ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর মাঝে একটুখানি হলুদ দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। আর নুন দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে ওই দুধটা দিয়ে দিলাম। দুধ দিলাম, কিন্তু দুধের মধ্যে আপনাদের বন্ধুরা একটুখানি বলে দিচ্ছি, দুধটা না সরাসরি দেবেন না। টমেটো আছে তো, টমেটোর সঙ্গে দুধটা লেগে, টকের সাথে লেগে না দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে। তার জন্য দুধের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নেবেন, দেখবেন দুধ একদম কাটবেন না। এটা একটা কিন্তু খুব ভালো টিপস। এই টিপসটাকে ফলো করবেন, দেখবেন আপনাদের দুধ একদম কাটবে না। টকের সাথে দুধ দিলেই টক কেটে ছানা হয়ে যাবে। এমনিতেই এটা পনিরের তরকারি। একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল গোটা গোটা করে, আর শুকনো লঙ্কাটাও দেওয়া হয়ে গেলে এবারে শুকনো লঙ্কার ফ্লেভারটা ওর মধ্যে চলে আসবে। এবার দুধটা দেওয়া হয়ে যাওয়ার পর এবারে ওটাকে একটুখানি ফুটতে দেওয়া হবে। একটু ফুটে ফুটে এলে ডালটাকে সেদ্ধ করতে হবে তো, সেই জন্য পরিমাণ মতন জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে 5 মিনিট চলে গেছে। এবারে আর চিনি, আমরা একটু চিনির পরোটা দিয়ে খাওয়া হবে তো, তাই একটুখানি মিষ্টি মিষ্টি করার জন্য আবার একটু চিনি দিলাম। আর একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করব বলে চিনি দিলাম। এই যে দেখছেন না ডাবল বাবল আসছে ঝোলটার মধ্যে, দুটো করে মানে একটা বাবল ফুটছে না, দুটো করে বাবল ফুটছে। আর একটুখানি মৌরি, সাদা মৌরি এমনি একটুখানি শিলনোড়ায় থেতো করে দিয়ে দিলাম, মৌরির ফ্লেভারটাও আসবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ডবল বাবল আসছে না, ডবল বাবলের জন্য না বুঝবেন আপনার তরকারিটা হয়ে এসছে। আমার এই পনিরের তরকারিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। একটু ঘি দিয়ে দেওয়া হলো, ঘি দিলে আরও সুন্দর টেস্ট হবে। আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, খেয়ে বা দেখে কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটাকে, আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এটা বানাতে পারে। আর আমার চ্যানেলের নামটা তাদের বন্ধুদের বলে দেবেন, যাতে ওরাও সাবস্ক্রাইব করে নেয়। এই যে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এত সুন্দর দেখতে হয়েছে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব দিয়ে খেতে ভালো লাগবে। পনিরের তরকারিটা কেমন লাগলো জানাবেন। আজ আসি এই পর্যন্ত, টাটা বন্ধুরা।